ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার সোসিওলজি মেজর অর্থাৎ MC5 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে 100% নিশ্চিত পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো, আর তোমার মতো সহযোগিতা যেন তোমার বন্ধুরাও পেতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে একেবারে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2024-25 সোসিওলজি মেজর MC5 পেপার নেম প্রোটেস্ট, রেসিস্ট্যান্স অ্যান্ড মুভমেন্টস। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, মান 15 তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে। আজকের এই ভিডিওতে মান 15 মাত্র 8টি প্রশ্ন রাখা হয়েছে। এই 8টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং মান 5-এর মাত্র 12টি প্রশ্ন রাখা হয়েছে। এই 12টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে দেখে নাও প্রথমে মান 15-র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1. সামাজিক আন্দোলন বলতে কি বোঝো? এ প্রসঙ্গে নতুন সামাজিক আন্দোলনের ধারণা লেখো। 2. ভারতে তেহভাগা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 3. ভারতে চিপকো আন্দোলনের একটি বিবরণ দাও। 4. ভারতে মহিলাদের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা সম্পর্কে আলোচনা করো। 5. সামাজিক আন্দোলন কি? সামাজিক আন্দোলন অধ্যয়নের যে কোনো 2টি পন্থা আলোচনা করো। অথবা প্রশ্নটি আসতে পারে, সামাজিক আন্দোলন অধ্যয়নের জন্য মার্ক্সীয় পদ্ধতির সমালোচনামূলক বিশ্লেষণ করো। একই উত্তর। 6 পর্বে ভারতীয় কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সংক্ষেপে বর্ণনা করো। অথবা সবুজ বিপ্লব বলতে কি বোঝো? সবুজ বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 পর্বে ভারতে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 8 ভারতে যৌতুক প্রথার কারণ ও প্রভাব আলোচনা করো। এই 8টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করবে। এরপর মান 5 প্রথম প্রশ্ন, শ্রমিক শ্রেণীর আন্দোলন বলতে কি বোঝো? 2 ভারতে আদিবাসী আন্দোলন কেন শুরু হয়েছিল? 3 দলিত কারা? বা প্রশ্ন আসতে পারে, দলিত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4 মন্ডল কমিশন রিপোর্টের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 5 উত্তর ঔপনিবেশিক ভারতে ছাত্র আন্দোলনের মূল নীতিগুলি কি কি? 6 প্রতিবাদ বলতে কি বোঝো? 7 বিপ্লবী আন্দোলন বলতে কি বোঝো? 8 ভারতীয় রাজনীতিতে প্রেসার গ্রুপের গুরুত্ব কি? 9 ঔপনিবেশিক আমলে নীল বিদ্রোহের কারণ উল্লেখ করো। 10 পর্বে ট্রেড ইউনিয়ন আন্দোলন বলতে কি বোঝো? এরপর 11 ওবিসি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 12 এবং সর্বশেষ প্রশ্ন, মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলন কি? এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার সোসিওলজি মেজর পেপারের সম্পূর্ণ সাজেশন।